নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমি একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম, আর সেখানে মেনুতে একটি মাছের রেসিপি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেই রেসিপিটি আজকের আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি কাতলা মাছের আজুবাজু। আসল রেসিপিটা দেখে নেওয়া যাক। কাতলা মাছের আজুবাজু বানাবার জন্য সবার প্রথমে কেটে ধুয়ে রাখা কাতলা মাছ আমি এখানে 6 পিস গাদা আর পেটি দুটো মিলিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো মাখিয়ে নেব। এখানে আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এই লবণ হলুদ মাখানো মাছের মধ্যে আমি কাঁচা সর্ষের তেল 1 চামচ মেখে নেব। দেখবেন যখন আমরা গরম তেলে মাছগুলো ছাড়ি তখন তেলটা ওপর দিকে ছিটকোতে থাকে, হাতে বা মুখে অনেক সময় লেগে যায়। একটু তেল মেখে যদি মাছগুলো ভাজা হয় দেখবেন তেলটা ওপর দিকে ছিটকাবার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তার জন্যই কিন্তু আমি একটু সর্ষের তেল মেখে নিলাম। এবার 5 মিনিটের জন্য মাছটাকে সাইড করে রেখে দিলাম। এবার গ্যাস ওভেন অন করে কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ 5-6 টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা কেটে রাখা, খোসা ছাড়িয়ে রাখা 4 কোয়া রসুন, 2-3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব গোটা কাজু 5-6টা, 1 টেবিল চামচ চারমগজ। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার 15 থেকে 20 সেকেন্ড হালকা আঁচে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। ঢেকে প্রায় 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। ঢাকাটা খুলে দিলাম, আর দেখুন জলটা টেনে নিয়েছে, অল্প একটু জল রয়ে গেছে। গ্যাস ওভেন অন করে একটু ঠান্ডা করে মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেবার জন্য কড়াইটাকে আমি গরম করে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু কড়া করে গরম করে নিলাম। তেল যদি বেশি গরম না হয় তাহলে কিন্তু মাছগুলো কড়ার নিচে লেগে যাবে, তাই কড়া করে গরম করে নিতে হবে। আর দেখুন আমি মাছের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলো এপিট ওপিট উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। ওদিকে হালকা আছে মাছগুলো ভাজা হচ্ছে, আর ওই ফাঁকে দেখুন আমি একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম। এদিকে আমার মাছগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি উল্টিয়ে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে কিন্তু ভাজার দরকার হবে না। এবার ভেজে নেওয়া মাছগুলো প্লেটে তুলে নিচ্ছি। কড়াতে যেটুকু তেল রয়ে গেছে বাকি রান্নাটা হয়ে যাবে। অল্প পরিমাণে কালো সর্ষে ফোড়ন, 2-3টে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে গ্যাস ওভেন অফ করে অল্প পরিমাণে দিয়ে দেব কারি পাতা। ফুটন্ত তেলে কারি পাতা দিলে কিন্তু পাতাগুলো ফাটতে থাকে আর তেলটা ওপর দিকে আসে, তাই অবশ্যই গ্যাস ওভেন অফ করে পাতাটা ভেজে নিতে হবে। দেখুন ভেজে নিয়েছি আর সুন্দর একটা স্মেল আসছে। আর এই রেসিপিটার মেন উপকরণ হলো এই ফোড়নটা, কারি পাতা, কালো সর্ষে আর শুকনো লঙ্কা। গ্যাস ওভেন অন করে দিলাম। এবার একে একে আমি যে মশলাগুলো বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। মিক্সিতে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম প্রথমে দিয়ে দিলাম। গ্যাস ওভেন একদম কমিয়ে রেখে মশলাটা কষে নেব। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে তাই হাইতে কিন্তু মশলাটা কষা যাবে না। মিক্সিং জারের মশলার বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। নর্মাল টেম্পারেচারে রাখা 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা একে একে দিয়ে দেব। ধনে গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুসার লবণ। সব কিছু দিয়ে খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়ব। যেহেতু এর মধ্যে কাজু বাদাম ব্যবহার করেছি তাই খেয়াল রাখতে হবে কড়ার নিচে কোনোভাবে লেগে না যায়। মাঝে মাঝে আঁচটাকে কমিয়ে বাড়িয়ে কিন্তু মশলাটা কষে নিতে হবে। মশলা থেকে তেলটা আলাদা হওয়া পর্যন্ত কষে নেব। দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স রাখার জন্য 1 চামচ চিনি। আর দেখুন এইভাবেই কিন্তু কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়তে হবে। প্রায় 2-3 মিনিট ধরে মশলা কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে
তেলটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত 2 কাপ গরম জল। আমার যতটা গ্রেভির প্রয়োজন মতোই আমি এখানে জল দিয়েছি। আপনাদেরও যতটা গ্রেভির প্রয়োজন হবে সেই বুঝে জল অ্যাড করবেন। এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। গ্রেভিটা বেশ ভালো করে আমি ফুটতে দেব। দেখুন গ্রেভিটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। খুন্তি দিয়ে আরেকবার আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। গ্রেভিটা টকবক করে ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে আরেকবার আমি নাড়াচাড়া দিয়ে নিলাম যাতে গ্রেভিটা মাছের সাথে ভালো মতো মিশে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এবার ঢাকাটা খুলে দেব। মিনিট 2 মতো রান্না করে নিয়েছি। খুন্তি দিয়ে এবার মাছগুলোকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল নতুন স্বাদে গন্ধে ভরপুর আমাদের কাতলা মাছের আজুবাজু। এবার একটা প্লেটে আমি সার্ভ করছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। রেসিপিটি যতটাই সুন্দর হয় দেখতে, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি আপনারা গরম ভাত অথবা ফ্রাইড রাইস, পোলাওর সাথে সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল সুস্বাদু কারি পাতা দিয়ে কাতলা মাছের আজুবাজু। আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারলেন ঘরোয়া উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।